ধর্মতলার যে জায়গাটি সেখানে সভা হয় ওই জায়গাটিতেই যেহেতু গণহত্যার যে 2-3টে জায়গা ছিল তার মধ্যে ওইটি একটি জায়গা এবং ওখানে মৃতদেহ পড়েছিল শহীদদের, তাই ওখানেই শহীদ তর্পণ হয়। আপনারা যোগাসনের জন্য রেড রোডের মতো ব্যবস্থা ব্যস্ত রাস্তা 7 দিন বন্ধ রাখতে পারেন, আর কলকাতার বুকের সাম্প্রতিক ইতিহাসের সব থেকে জঘন্যতম গণহত্যা শহীদ তর্পণের জন্য একটা রাস্তার আধবেলা একটা দিক সেটা আপনারা দিতে পারেন না। তারপরেও আপনারা বলছেন এখন করতে দেবেন না। আমাদের নেতৃত্ব এবং মমতা বন্দ্যোপাধ্যায় গোটাটা খতিয়ে দেখবেন, তারপর দলের যা সিদ্ধান্ত নির্দেশ। শহীদ তর্পণ সভা তো হবেই, শীর্ষ নেতৃত্ব খতিয়ে দেখছেন। শহীদ তর্পণ তো 21শে জুলাই হবে। এখন কি কোথায় হবে কি হবে, আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা যখন বুঝতেই পারছি যে এই সরকার জোর করে দমন পীড়ন একতরফা শহীদ তর্পণও করতে দেবো না, এটা কার সুবিধা? সিপিএম এর সুবিধা। সিপিএম জমানার যে ভয়ঙ্কর সন্ত্রাস যেটা এই 21শে জুলাইয়ের মধ্যে দিয়ে মানুষ বারবার মনে করেন, সেইটাকে বাধা দিতে আসছে। ভারতবর্ষের গণতন্ত্রের ইতিহাসে যে আমাদের রবিবারের দিনে কুণালদা আমাদের একজন রাজ্যসভার সাংসদ 2-3 জন এমএলএ 6 জন মিলে ধরমতলায় গিয়ে একটা খালি রাস্তায় মেপেছে, কোনো মঞ্চ ছিল না, কোনো ভিড় ছিল না, কেউ ছিল না, এবং ছবিটা নিজেরাই আপলোড করেছে। এখন সেটার ভিত্তিতে কগনিসেন্স নিয়ে তাদের নোটিশ দেওয়া হয়েছে, আইনি নোটিশ। এটা কোন অপরাধ আমরা জানতে চাই। আজকে কলকাতা পুলিশ কমিশনার 21শে জুলাইয়ের এত ভয় কি? আপনাদের যদি কোনো একটা ছোট্ট মিটিং এ আটকানো হতো, আপনারা হাইকোর্ট গিয়ে ওটা নিয়ে আসতেন, মনে আছে? আপনারা আজকে সারা মধ্য কলকাতায় 31শে আগস্ট না কত বোধহয় 2 মাস আপনারা ব্ল্যাঙ্কেট 144 দ্বারা অর্ডার নিয়ে এসেছেন। কিসের ভয়? কেন? মধ্য কলকাতায় 5 জনের বেশি মিটিং করতে পারবে না? গণতান্ত্রিক অধিকার কোথায়? শোনো, ড্রামার একটা লিমিট থাকে। প্রথম কথা হচ্ছে, এটা একটা যখন বাজারে কোনো রকম কিছু পাচ্ছে না, পাবলিসিটি আসার সুযোগ নেই, এটা আমি আশ্চর্য হয়ে গেলাম যে এরকম একটা নেতৃত্ব তারা কিভাবে একটা ফিতে নিয়ে লোককে দেখানো। আপনারাও প্রেস মিডিয়ারা ছুটছেন, আপনারা দেখছেন ফিতে দিয়ে এখান থেকে ওখানে মাপছেন। এটা কোনো যুক্তিগত আছে কোনো আমি মনে করি না, কারণ এটা একবার সস্তা পাবলিসিটি নেওয়ার জন্য দড়ি ফিতে শাবল খুন্তি নিয়ে এটা একটা সস্তা পাবলিসিটি প্রচারে আলোকে আসার জন্য, এটা এর বেশি কিছু বলা যাবে না। 21শে জুলাই আমরা কিভাবে পালন করব, কোথায় কি করব, আমাদের কর্মসমিতিতে বসে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীকালে আপনাদের জানিয়ে দেওয়া হবে। কিন্তু এটি জেনে রাখুন, 21শে জুলাই আমরা করব, আমাদের হবে, আমরা শহীদদের আমরা স্মরণ করব, তার সেটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, দ্বিধা নেই। ধরুন 21শে জুলাই নিয়ে আমরা 3 জন, আরো অনেকে আছেন কয়েকজন, কিন্তু এটাই ফুল কালেকটিভ নয়। যেহেতু লড়াইটাই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে, স্বাভাবিকভাবে আমরা সিদ্ধান্ত আজকে বসে নিতে পারি না। ডেমোক্রেটিক্যালি গণতান্ত্রিকভাবে ঠিক হয়ে মতামত নিয়ে সেখানে সংখ্যাগরিষ্ঠের মতামত যেটা মনে করবেন সেই মতামত গৃহীত হবে। 21শে জুলাই হবে এ নিয়ে কোনো প্রশ্ন নেই। 21শে জুলাই হবে এটা দর্থহীনভাবে আমরা বলেছি, সেই জন্য তো পারমিশন চেয়েছিলাম। তো 21শে জুলাই হওয়া নিয়ে কোনো প্রশ্ন নেই। আর আমার একটা কথা, ধরুন আমাদের এই টিমে অনেক এমএলএ আছেন যারা বাড়ির সোনা বা অন্য জিনিস বন্ধক রেখে কর্মীদের জামিন করেছেন। 2 মাস বাদে কারুর যদি ঘুম ভাঙে, আর আক্রুদা যেটা বললেন অনলাইনে তো সে ফিলাডেলফিয়াতে বসেও খোঁজ নেওয়া যেতে পারে। তা আমার শুধু অনুরোধ, যে এইসব হলো, কিন্তু যে 4 টাকার 1 টাকা খরচ হলো চার্টার্ড ফ্লাইটে, বা যে টাকা সেই টাকা কর্মীদের কাছে পৌঁছে দিলে, যে কর্মী আক্রান্ত তার মামলার খরচ, আমরা প্রতিদিন দেখছি এমএলএরা হাউসের মধ্যে চলে যাচ্ছেন বা হাউসের আগে কোর্টে যাচ্ছেন কর্মীদের জামিন করাবার জন্য। ঘুমটা বোধহয় একটু দেরিতে ভাঙলো আর কি। মিডিয়া গদগদ হতে পারে, কর্মীদের নিয়ে কিছু এসে যায় না। আদালত যেখানে অনুমতি দেয়নি সেখানে আমরা তো আদালতের দরজায় যেতাম মিটিং মিছিল করবার জন্য, কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলনেতার স্থান মুখ্যমন্ত্রীর পরে। আমাদের বিরোধী দলনেতাকে আজকের মুখ্যমন্ত্রীকে 104 বার হাইকোর্টের দরজায় কড়া নাড়তে হয়েছিল রাজ্যে কোনো মিটিং মিছিল করার জন্য। এখন তৃণমূলকে কেন অনুমতি দেয়নি, তৃণমূল কি আবেদন করেছিল, কিভাবে আবেদন করেছিল, সে সম্পর্কে মহামান্য আদালতই বলতে পারে। আদালত যেখানে বলেছেন সেখানে আমরা কি বলবো। কিন্তু আবেদনের পরে সোনাল ঘোষরা চলে গিয়েছিলেন ফিতে নিয়ে জমি মাপতে,
কুণাল ঘোষরা পৌঁছে দিয়েছিলেন। সীমান্তে নিজেরা ভেবেছিলেন মিটিং করবো, মারতে গেছেন, এর মধ্যে আর ভুল কি আছে? এটা নিয়ে আমাদের রাজনীতি কোনো প্রতিহিংসার রাজনীতি নয়। পশ্চিমবঙ্গে যারা রাজনীতি করছেন তারা মুক্ত মন নিয়ে তারা সরকারের সমালোচনা করতে পারে, বিরোধিতা করতে পারে, নিজেদের মত প্রকাশ করতে পারে, সেটাকে বাধা দেওয়ার জন্য করবেন না। তবে 21শে জুলাই নিয়ে একটি কথা বলতে হয় যে 21শে জুলাই তো সেদিনই শেষ হয়ে গিয়েছিল, যেদিন 21শে জুলাই গুলি চালনার যিনি অর্ডার দিয়েছিলেন সেই মনীষী তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচনে তিনি মন্ত্রী হন, রাজ্যসভার সদস্য। সুতরাং 21শে জুলাইটা পরবর্তীকালে একটা রাজনৈতিক চর্চার মঞ্চ হয়ে গেছে। সেখানে আমরা অনেক গান নাচও দেখেছি, যত কম বলা যায় ততই ভালো। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।